এইটার কারণে তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুন্ডালীগ গুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুইকা তারা কুদার মধ্যে কি বলে আমরা হাসিনারে ফিরিয়ে আনবো। কত বড় বদমাশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হয়েছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির একটা পর্যায়ে আছে, কিন্তু দায়িত্ব না দিলেও এখন ভুলে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ গেছে মরে, ও গেছে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর জায়গা মতো ঢুকে দেওয়া দরকার ছিল সাথে সাথে। আমরা নিজেরা পদত্যাগ চাইছি, পদত্যাগ করানো হয়েছে, সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে। কিরে ভাই, আর এই সরকার ভালো হয়েছে, মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। শিক্ষা মন্ত্রণালয় সেখানে গিয়া পিটিপিটি করতেছে। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মিলে নিছে। দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটিপিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো, এটা তো সরকারের এই ক্ষমতা ছিল। কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে, এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এই যে জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। আমরা বিএনপিরে বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতা আপনাদেরকে আটকাবে, তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতকে পাঠাইয়া পিটিপিটি করলে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রথমে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রটাই আমরা চাই। এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্ত্বেও মাইলস্টোনে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন। এটা আমরা তাদের প্রশংসা করছি।